আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রফেশনাল শেফের হাতের চিকেন তান্দুরি পিৎজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে চিজের মধ্যে যেটা অলমোস্ট লাগবে, চিজ ছাড়া তো কখনো পিৎজা হয় না, যার জন্য এখানে চিজ গ্রেট করে নেওয়া হচ্ছে। আর আমাদের এখানে ইনগ্রিডিয়েন্টস যা যা লাগছে, ক্যাপসিকাম, কাঁচামরিচ, মাশরুম, টমেটো, ব্ল্যাক অলিভ লাগবে, আরও অনেক ইনগ্রিডিয়েন্টস, সবগুলা ধীরে ধীরে দেখাবো। আর পিৎজার জন্য যারা বেকিং করো, ব্রেড, মডেলিং ব্রেড, যারা সবাই জানো যে পিৎজার যে ডোটা যেভাবে ইস্ট দিয়ে তৈরি করি, সেভাবে ফার্স্টে পিৎজার ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর একটা পাত্রের মধ্যে ভালো করে গুল করে রাফ করে বেলে তারপর এটাতে কাঁটা চামচ দিয়ে অবশ্যই ফুটো করে দিতে হবে, তা না হয় পিৎজাটা ফুলে যাবে যখন আমরা বেকিং করতে যাব। আর এখানে আমরা ইউজ করছি টমেটো ক্যাচাপ। তোমরা চাইলে বাসায় সস তৈরি করে তারপর ইউজ করতে পারো। আর বাসায় তৈরি করার ক্ষেত্রে অবশ্যই টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে ওই ছুকলাগুলো ফেলে দিয়ে এটাতে অরিগানো, চিলি ফ্লেক্স, সল্ট দিয়ে তোমরা যেভাবে চাও সেভাবে একটা সস তৈরি করে ইউজ করতে পারো, যে যার যেরকম রুচি। তো আমরা এখানে টমেটো ক্যাচাপ ইউজ করছি। তো আর অবশ্যই চিজ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবা। চিজ ছাড়া কখনোই হচ্ছে কি পিৎজার ভালো একটা ফ্লেভার আসে না, ভালো একটা টেস্টিও হয় না, তেমন মজা হয় না। তো ফার্স্টে এখানে আমরা এখন পিৎজা তৈরি করার পালা। তো যার জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে অনেকটা গ্রেট করা চিজ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে হচ্ছে গিয়ে এখন ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই এভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে পিসগুলোতে প্রতিটাতেই ক্যাপসিকামগুলো সুন্দরভাবে পড়ে আর খেতে ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, ক্যাপসিকামের পরে টমেটো। তোমরা চাইলে এখানে রেড ক্যাপসিকাম ইউজ করতে পারো। আমাদের কাছে গ্রিনটা ছিল, যার জন্য আমরা গ্রিন ক্যাপসিকামটা ইউজ করলাম। তো এরপর হচ্ছে গিয়ে আমরা মাশরুম ইউজ করব। মাশরুম বিভিন্ন শপে পাওয়া যায়, তোমরা চাইলে মাশরুম দিতে পারো, নাও দিতে পারো, এটা যার যার পার্সোনালিটি। তবে অবশ্যই দোকানের মতো একটা মেজারমেন্ট, দোকানের মতো একটা টেস্টি পাওয়ার জন্য হলে তোমরা অবশ্যই মাশরুমটা ইউজ করতে পারো। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, অনিয়ন, সবগুলো আমরা এক এক করে সাইড করে দিব, যেন পিৎজাটা মানে বেক হওয়ার পর যাতে স্লাইস করার পরে প্রতিটা স্লাইসে যেন অবশ্যই ক্যাপসিকাম, গাজর, টমেটো যা যা আমরা দিয়েছি সব যেন একটা একটা পিসের মধ্যে পড়ে। এখন আবারও গ্রেট করা চিজ দিয়ে দেওয়া হচ্ছে। আর অলমোস্ট বারবার বললাম, চিজটা কিন্তু লাগবে, চিজ ছাড়া কখনোই আমাদের পিৎজাটা পারফেক্ট কখনোই হবে না। আর তান্দুরি চিকেনটা কিন্তু খুবই সহজ ও সিম্পল। জাস্ট স্লাইস করে তো বা কাট করে চিকেনটাকে এটাতে আদা, পেঁয়াজ, রসুন, সয়া সস, অরিগানো এটা দিয়ে শুধু বাটার অথবা সাদা তেল দিয়ে একটু ফ্রাই করে উঠিয়ে নিলে হয়ে যাবে। তো এখন আমরা চিকেন তান্দুরিটা দিয়ে দিচ্ছি একে একে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা হচ্ছে কি আমাদের ফাস্টফুড ক্লাসের একটা ভিডিও, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের উপকার হয়। যারা বাসায় খুব সহজ সরলভাবে দোকানের মতো পারফেক্ট পিৎজা বানিয়ে খেতে চাও, তাদের জন্য এই রেসিপিটা আমার দেওয়া। তো এখন সবগুলো চিকেন তান্দুরি আমরা দিয়ে দিয়েছি। আর চিকেন তান্দুরিটা আগেই মানে কুক করা ছিল, আমরা এর আগে করেছি। আর এখন হচ্ছে গিয়ে অবশ্যই এখন আরও যা ইনগ্রিডিয়েন্টস আছে দিয়ে দিব। এর মধ্যে আবারও ক্যাপসিকাম একটু একটু করে ঢুকিয়ে দিয়েছি চিকেন দেওয়ার পরে। আর অবশ্যই দোকানের মতো টেস্টি মানে পেতে চাইলে এখন দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে গ্রিন চিলি, কাঁচামরিচ, অরিগানোটা দিতেই হবে, অরিগানোটা না দিলেও হয় না। এখন আবারও মানে এখন প্রায় 3 পরত আমরা হচ্ছে গিয়ে চিজ অলরেডি দিয়ে ফেলেছি। তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে চিজটা একটু দিলে হয় কি, একটু সত্যি বাজারের মতো দোকানের মতো একটা টেস্টি একটা ফ্লেভার অথবা মজার একটা অন্যরকমই স্বাদ হয় এক কথায়। তো এখন হচ্ছে গিয়ে আমরা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি, অলিভ অয়েল। এটা দোকানে বললে তোমরা বিভিন্ন শপে, বেকিং শপে পেয়ে যাবা ব্ল্যাক অলিভ গার্নিশ। তোমরা দোকানে বেকিং যে কোনো শপে তোমরা গেলেই পেয়ে যাবা। তো এর মধ্যে আবার অরিগানো ছিটিয়ে দেওয়া হচ্ছে। অরিগানো অবশ্যই দিতে হবে, ব্ল্যাক অলিভের পরে হচ্ছে গিয়ে অরিগানো আমরা দিয়ে দিচ্ছি একটা ভালো ফ্লেভার আসার জন্য। আর তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, মানে মরিচের গুঁড়া। আমরা এখানে একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স ইউজ করলাম। তোমরা যারা ঝাল পছন্দ করো অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিতে পারো,
তো এখন চতুর্পাশে ছিটিয়ে ছিটিয়ে চিলি ফ্লেক্স। দেন এরপর হচ্ছে গিয়ে অলিভ অয়েল, খাবার যে অলিভ অয়েলটা দিলে হয় কি একটা দারুণ স্মেল আসে বেক হওয়ার পর। তো আমাদের পিৎজা রেডি হওয়ার পর এখন বেকিং করতে আমরা ওভেনে ঢুকিয়ে দিয়েছি। 20 মিনিটের মধ্যে আমাদের পিৎজাটা হয়ে যাবে। অবশ্যই তোমাদের ইলেকট্রিক ওভেন লাগবে। তোমরা যে টেম্পারেচার অনুযায়ী তোমরা যারা জানো মানে বেক সম্বন্ধে জানো তারা সবাই তৈরি করতে পারো। আর অবশ্যই চুলায় তৈরি করতে পারবে, তবে খুব সাবধান, একটু সতর্কে আগুনের টেম্পারেচারটা একটু কমিয়ে লো হিটে রান্না করতে হবে। চুলায় হলে কি লাগবে একটু বেশি সময়, আর ইলেকট্রিক ওভেনে দ্রুত হয়ে যায়। এই হচ্ছে গিয়ে আমাদের পিৎজা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।